সাপ হলো খুব সাধারণ একটা প্রজাতি, যার সাথে আমরা দৈনন্দিন জীবনে খুবই পরিচিত। এদের মধ্যে অনেকে আছে বিষাক্ত, আবার অবিষাক্ত, কিন্তু সবার থেকে বেশি বিষাক্ত হিসাবে আমরা যাকে চিনি তার নাম কিং কোবরা বা শঙ্খচূড়। আজকের পর্বে আমরা দেখে নেব এই কিং কোবরা সাপ আসলেই কতটা বিষাক্ত। নমস্কার বন্ধুরা, আমি এলকে চলে এসেছি নতুন আরও একটি পর্ব নিয়ে। আমাদের পর্বগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কিং কোবরা, যাকে বাংলাতে আমরা শঙ্খচূড় বা রাজগোখরো নামে চিনি, হলো পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপের প্রজাতির মধ্যে একটি। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে কিং কোবরা সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, যেমন ভারত, চীন, হংকং, হাইনান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স প্রভৃতি। সাধারণত ঘন বন, বাঁশের ঝোপ, কৃষিক্ষেত, ঘন ম্যানগ্রোভ জলাভূমির মতো স্যাঁতস্যাঁতে জায়গায় এরা বসবাস করতে পছন্দ করে। এদের গড় দৈর্ঘ্য প্রায় 10 থেকে 12 ফুট, তবে একটি পূর্ণ বয়স্ক শঙ্খচূড় 18 ফুট বা 5.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, আর ওজনে এরা প্রায় 6 থেকে 9 কেজি পর্যন্ত হয়। একটি পূর্ণবয়স্ক কিং কোবরা হলুদ, সবুজ, বাদামি বা কালো রঙের হতে পারে। এদের শরীরে হলুদ বা সাদা রঙের ক্রস বার থাকে এবং শেভরানো থাকে। গলার দিকটা হলুদ বা ক্রিম রঙের হয়ে থাকে। কিং কোবরা হলো একটি টপ ক্যাটাগরির শিকারী। বড় অজগর বা ময়াল সাপ ছাড়া প্রায় সমস্ত সাপের উপর এরা প্রভাব বিস্তার করে। এদের খাদ্য তালিকায় অন্য প্রজাতির সাপের নাম সবার উপরে। এছাড়াও অন্যান্য ছোট সরীসৃপ, টিকটিকি, গিরগিটি, ব্যাঙ, ইঁদুর, পাখি প্রভৃতি এরা শিকার করে থাকে। এরা নিজেদের চেরা জিভ দিয়ে বাতাসের গন্ধ অনুভব করে শিকারের সন্ধান করে। এছাড়াও কোনো ঝোপ বা ঘাসের উপর দিয়ে দেখার জন্য এরা নিজেদের ফনাকে ব্যবহার করে। শিকার নাগালের মধ্যে আসলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে ও কামড়ের সাথে সাথেই শরীরে বিষ ঢেলে দেয়, এবং জীবিত অবস্থাতেই এরা শিকারটিকে ধীরে ধীরে গিলতে শুরু করে। শঙ্খচূড় সাপের বিষ অন্যান্য বিষধর সাপের মতো বিষাক্ত নয়, কিন্তু একবার কামড়ে যে পরিমাণ নিউরোটক্সিন এরা ব্যবহার করে, প্রায় 20 জন মানুষকে মেরে ফেলার জন্য সেটা যথেষ্ট। এমনকি একটি হাতি পর্যন্ত মারা যেতে পারে এদের বিষের প্রভাবে। কিং কোবরার কামড়ের 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে মানুষ মারা যেতে পারে। কাজেই সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে এদের প্রতিষেধক দেওয়ার জন্য ব্যবস্থা করা প্রয়োজন যদি এই সাপটি কামড়ায়। এই সাপের প্রজাতি কমপক্ষে 20 বছর পর্যন্ত বেঁচে থাকে, আর বংশ বিস্তার করার জন্য এরা জানুয়ারি থেকে এপ্রিল মাসের যে সময়টি থাকে তার মধ্যে মেট করে। ফিমেল একটি বাসা তৈরি করে, আর মেটিংয়ের প্রায় 55 দিনের মাথায় 12 থেকে 51টি পর্যন্ত ডিম পাড়তে পারে, আর 50 থেকে 80 দিনের মাঝামাঝি সময়ের মধ্যে এই ডিম ফুটে বাচ্চার জন্ম হয়। তো বন্ধুরা, কিং কোবরা সম্পর্কে আজকের পর্বটি এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো তথ্য মিস করে থাকি নিচে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন আর দেখতে থাকুন অ্যানিমেল কিংডম বাই এলকে। টাটা।